আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া وعليكم রাহমাতুল্লাহ। السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। জি প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমাদের মাযহাবের মধ্যে মাফহুমে মুখালাফাতের হুকুম কি, এই নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমাদের মাযহাবের আমাদের মাযহাবের মধ্যে মাফহুমে মুখালাফাতের হুকুম কি, এই নিয়ে আমরা কি করতেছিলাম, আলোচনা করতেছিলাম নাকি? আমরা আলোচনা করতেছিলাম মাফহুমে মুখালাফাত অধিকাংশ শারে আলাইহিস সালাতু ওয়াস সালামের অধিকাংশ নসের মধ্যে মাফহুমে মুখালাফাত কি হবে না, ধর্তব্য হবে না। কিন্তু নসে উকুবাতের মধ্যে কি হবে, নসের মধ্যে মাফহুম মুখালাফাত ধর্তব্য হবে না, মানে অধিকাংশ নসের মধ্যে, ঠিক আছে? এটা কুল্লি না, এটা আকসারিয়া নাকি? কথা বলেন না। অধিকাংশ নসের মধ্যে মাফহুম মুখালাফাত এটা কি নয়, ধর্তব্য নয়। হ্যাঁ, নসে উকুবতের মধ্যে মাফহুম মুখালাফাত কি, এটা ধর্তব্য। যেমন একটা উদাহরণ আমরা আপনাদেরকে দিয়েই ফেলি, যেমন আল্লাহ পাকের বাণী। কি ভাই? আল্লাহ পাকের বাণী, কি বাণী আছে আল্লাহ পাকের বাণী? কাল্লা ইন্নাহুম আন রব্বিহিম লামাহজুবুন। এটা অন্য জায়গাতে বলতেছে, এটা হাসিয়া থেকে, ঠিক আছে? কাল্লা ইন্নাহুম আন রব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন। নিশ্চয়ই যারা কি ভাই পাপিষ্ঠ ব্যক্তি আছে, কাল্লা ইন্নাহুম আন রব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, তারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দিদার থেকে তারা কি হবে, বঞ্চিত হবে। আল্লাহ পাকের দিদার থেকে কি হবে, তারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আখিরাতে আল্লাহ পাককে দেখা এটা জায়েজ, মানে দেখা সম্ভব, ঠিক আছে? কথা কয় না জি, যে সম্ভব। আখিরাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আখিরাতে মুমিন ব্যক্তিরা, হ্যাঁ, নেককার ব্যক্তিরা আল্লাহ পাকের দিদার লাভ করে তারা কি হবে, ধন্য হবে। এর বিপরীত কি, কথা কয় না। তাহলে কাল্লা ইন্নাহুম আন রব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, এই আয়াতটাকে আল্লাহ পাক কি করছেন, আনছেন মুমিনের কি কি করার জন্য, কথা কয় না, মুমিনের একটা আখিরাতের পুরস্কার ঘোষণা করার জন্য, ঠিক না? কাল্লা ইন্নাহুম আন জি, রব্বিহিম লামাহজুবুন, যে কিয়ামতের ময়দানে বা আখিরাতে পাপিষ্ঠ ব্যক্তিরা আল্লাহ পাকের দিদার থেকে বঞ্চিত থাকবে। তাহলে বোঝা গেল এটা হবে ফুজ্জারদের জন্য কি ভাই, শাস্তি স্বরূপ। বঞ্চিত থাকাটা এটা কি, শাস্তি। ও ভাই, নিজের নিজের মুহাব্বতের মানুষের কাছে যাইতে না পারা, দেখতে না পারা, এটা একটা অন্তরে একটা শাস্তি না, বলেন? জি, এটা একটা কি, তাইলে কি, শাস্তি। কষ্টদায়ক। কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ ব্যক্তিরা ফুজ্জাররা আল্লাহ পাকের দিদার থেকে তারা বঞ্চিত হবে। এরা হচ্ছে কি, তাদের একটা শাস্তি। শাস্তি। তাহলে বোঝা গেল তারা দিদার থেকে বঞ্চিত হবে। এর মাফহুম মুখালাফাত কি, যে যারা মুমিন ব্যক্তি আছে তারা আল্লাহ পাকের দিদার পেয়ে তারা কি হবে, ধন্য হবে। তাহলে বোঝা গেল নসে উকুবাতের মধ্যে মাফহুম মুখালাফাত ধর্তব্য। আরেকটা বিষয় আবার নতুন করে আবারও জেহেনে ঢুকাই, যে নস আর নস ছাড়া, সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের কালাম ছাড়া আমাদের উলামায়ে
উলামায়ে আহনাফে মুতাআখিরিনদের নিকট, উলামায়ে আহনাফে মুতাআখিরিন নিকট মাফহুমে মুখালাফাত মানুষের কথাবার্তার মধ্যে, মানুষের উরুফের মধ্যে, মুআমালাতের মধ্যে, দলিল আকলির মধ্যে, ফিকহি ইবারতের মধ্যে মাফহুমে মুখালাফাত ধর্তব্য। আর আমাদের হানাফিদের জহেরি মাযহাবের মধ্যে কি ভাই, মানুষের কথাবার্তার মধ্যে মাফহুমে মুখালাফাত এটা কি নয়, ধর্তব্য নয়। তাহলে আমাদের মাফহুমে মুখালাফাতের হুকুম নিয়ে, হ্যাঁ, সারে আলাইহিস সালাতু নস ছাড়া অন্য জায়গায় মাফহুম ধর্তব্য হবে কিনা, এই নিয়ে কি ভাই ইখতিলাফ, ঠিক না? কথা বলেন না, এই নিয়ে কি তাহলে ধর্তব্য, তাহলে কোনটা এই, কোনটা ধর্তব্য হবে? উলামায়ে আহনাফের যে উলামায়ে আহনাফে মুতাআখির যে বলছেন মাফহুমে মুখালাফাত মানুষের কথাবার্তার মধ্যে, মানুষের উরফের মধ্যে, মানুষের কি মুআমালাতের মধ্যে, দলিল আকলির মধ্যে মাফহুমে মুখালাফাত কি ধর্তব্য, এটাই গ্রহণযোগ্য কৌল। এটাই কি এই কৌলটা ইমাম মুহাম্মদের ছয় জহের রাওয়াতের 6 কিতাবের সর্বশেষ কিতাব সিয়ারুল কাবিরের মধ্যে আছে। কোথায় আছে? সিয়ারে কাবিরের মধ্যে আছে। ভিডিও বন্ধ করো মেয়ে। কিসের মধ্যে আছে? সিয়ারে সিয়ারে কাবিরের কাবিরের মধ্যে আছে। সিয়ারুল মধ্যে আছে। কাবির সিয়ারুল কাবির 6 কিতাবের 6 কিতাবের বন্ধ করো না। তার ভিডিও আম- দেখানো কথা বোঝা যাইতেছে না, এখন বন্ধ হলো। সি- সিয়ারে কাবিরের সিয়ারে কাবিরের ইস, বন্ধ করো না বন্ধ ভিডিও। ভিডিও কেমন বন্ধ করে বন্ধ হয়েছে না সাউন্ড মিউট করে রাখো। বিরক্ত রাখো আর টিপাটিপি করবে না। হুম। জি সাথী ভাইরা, আমরা কি বলতেছিলাম? সিয়ারুল কাবির হচ্ছে 6 কিতাবের সর্বশেষ কিতাব নাকি? জহের রাওয়াতের 6 কিতাবের কি সর্বশেষ সর্বশেষ কিতাব। কিতাব। তাহলে সিয়ারুল কাবিরের মধ্যে যেই কথা বলবে এটাই হচ্ছে হানাফি মাযহাবের, হ্যাঁ, চূড়ান্ত কুল। কি ভাই, হানাফি মাযহাবের কি এটা চূড়ান্ত চূড়ান্ত কুল। কৌল। তাহলে সিয়ারুল কাবির ছাড়া পূর্বের আরো 5 কিতাবে যদি মাসলা এক ধরনের থাকে, আর সিয়ারুল কাবিরের মধ্যে যদি মাসলা কি থাকে, যদি আরেক ধরনের থাকে, তাহলে সিয়ারুল কাবির কিভাবে প্রাধান্য পাবে? পাবে। এই উসুল তো আমরা আগেই পড়ে আসছিলাম নাকি? কথা কয় না, খেল আছে। আখিরু সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। মনে আছে 19 নম্বর শের? আখিরু জি। সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। এটা আমাদের 11 নম্বর উসুল সেখানে গেছে। জি, এটা বললাম ভূমিকা স্বরূপ সামনের কথা বুঝার জন্য, বোঝার জন্য। যে হানাফি মাযহাবের মধ্যে মাফহুম মুখালাফাতের এটা গ্রহণযোগ্য হবে কিনা এই নিয়ে কি আছে ইখতিলাফ আছে। হানাফি মাযহাবের জহির রায়াতের মধ্যে আছে মানুষের কালামের মধ্যে মাফহুম মুখালাফাত কি নয়, ধর্তব্য নয়। আর উলামায়ে মুতাআখিরিনদের নিকট, হানাফি উলামায়ে মুতাআখিরিনদের নিকট মাফহুমে মুখালাফাত এটা কি ধর্তব্য। মানুষের কথাবার্তার মধ্যে, হ্যাঁ, উরফের মধ্যে, মুআমালাতের ক্ষেত্রে, দলিলে আকলির ক্ষেত্রে, ফিকহি ইবারতের মধ্যে মাফহুমে মুখালাফাত ধর্তব্য। কথা কি ভাই বোঝা আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ। সামনের কথা বোঝার জন্য এগুলো ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম। সামনের এবারত, কারণ শরহে উকুদ রাসূল মুফতির, হ্যাঁ, এবারত বা এই কিতাব বোঝাটা অনেকের জন্য কি হয়ে যায়, জটিল হয়ে যায়। এর জন্য অনেক মাদ্রাসা থেকে মাদ্রাসার মধ্যে শরহে উকুদ রাসূল মুফতি কি করে না, পড়ায় না এটা। হয় না। উস্তাদও বুঝে না, ছাত্র কি ছাত্র। বুঝে না। এই জন্য আল্লামা শামী
তকি উসমানের দামাত বরকাতুহুম যে সরার লেখলেন উসুল ইফতা ও আদাবহু, এটাই পড়ায়। কি পড়ায়? এটাই পড়ায়। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। ফাইন কুলতা, কেউ যদি এই প্রশ্ন করে, এই প্রশ্নের জবাব আমাদের বুঝাই এসে গেছে। ফাইন কুলতা ক্বালা ফিল আসবা মিন কিতাবিল কাযা, আসবার নাজারের কিতাবুল কাযার মধ্যে আছে লা ইয়াজুজুল ইহতিজাজ বিল মাফহুম মিন কালামিন নাস ফি যাহিরিল মাযহাব কাল আদিল্লাতি। কি ভাই, জহেরের মাযহাবের মধ্যে আছে মানুষের কথাবার্তার মধ্যে মাফহুমে মুখালাফত দ্বারা দলিল পেশ করা এরা জায়েজ হবে না। কাল আদিল্লা, যেমন কি নসের নসের মধ্যে মাফহুমে মুখালাফত দ্বারা দলিল পেশ করা কি হয় না, জায়েজ হয় না। তদ্রুপ ভাবে জহেরের মাযহাবের মধ্যে আছে, হ্যাঁ, কালামুন নাসের মধ্যে মাফহুমে মুখালাফাত কি নয়, ধর্তব্য নয়। কিরে ভাই, এতক্ষণ আমরা কি বলে আসলাম? কালামুন নাসের মধ্যে মাফহুম মুখালাফাত কি, ধর্তব্য, ঠিক না? তারজ বাজলো কিনা, কথা কয় না। তারজ হইল কিনা আব্দুল হাফিজ ভাই? ওয়া আম্মা মাফহুমুর রাওয়ায়াতি ফাহুজ্জাতুন, ওয়া আম্মা মাফহুমুর রাওয়ায়াতি, রাওয়ায়াতের মাফহুম এরা কি ভাই, দলিল। কালামুন নাসের মধ্যে মাফহুম ধর্তব্য না, কিন্তু রাওয়ায়াতের মধ্যে মানে ইজতিহাদি সাহাবায়ে কেরামের ইজতিহাদি রায়ের মধ্যে বা তাবিইনদের ইজতিহাদি রায়ের মধ্যে মাফহুমে মুখালাফাত এটা কি, দলিল, ধর্তব্য। হুজ্জত। কামাফি গায়াতুল বায়ান মিনাল হজ, যেমন কি হজের, হ্যাঁ, কিতাবুল হজের গায়াতুল বায়ানের কিতাবুল হজের মধ্যে আছে। ফাহাজা মুখালিফুন লিমা মাররা মিন আন্নাহু গায়রু মুদান ফি কালামি শারে, তাহলে কয় এই কথাটা ওই কথার মুখালেফ হয়ে গেল যেটা পিছনে গেছে। শুধু কালামে শারের মধ্যে মাফহুমে মুখালাফাত কি নয়, ধর্তব্য নয়, অন্য জায়গায় ধর্তব্য হবে। এখানে তো বলতেছে জহেরি মাযহাবের মধ্যে আছে, কালামুন নাসের মধ্যে ধর্তব্য নয়। তাহলে আগের কথার সাথে কি হয়ে গেল গা, কথা কয় না, তা আরুজ হয়ে গেল। এই তা আরুজের হল কি, হল আগেই করে ফেলছি। কি হল করছি, মানে জহেরি মাযহাবের মধ্যে কি নাই, কালামুন নাসের মাখন ধর্তব্য না, এটা আছে ঠিক, কিন্তু আহনাফে মুতাআখিরদের নিকট কি এটা আবার জায়েজ। তাহলে কোনটা প্রাধান্য পাবে? আহনাফে ফোকায়ে মুতাআখির কুল কিভাবে প্রাধান্য পাবে? কারণ বলছেন আহনাফে মুতাআখির, আহনাফে ফোকায়ে মুতাআখির কোলটা এটা সিয়ারুল কাবিরের মধ্যে আছে। কোথায় আছে কথা? তাহলে এটা হচ্ছে সর্বশেষ কোল, ঠিক না? তাহলে আগে আর জহের মাযহাব যেটা আছে, এটা জহের রাওয়ায়াতের অন্য কিতাবের মধ্যে আছে। তাহলে ওইটা তাহলে জহের রাওয়াত সিয়ারুল কাবির সর্বশেষ লাগছে। তাহলে এটা হচ্ছে নাসেকের মানজিলায়, আগেটা হচ্ছে কি, আগের গুলা হচ্ছে মানসুখের মানজিলায়। আখিরু সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। হ্যাঁ, এবার ভালো করে বুঝেন, এবারের থেকে বুঝেন। কুলদা আল্লাযী আলাইহিল মুতাআখিরুন মা কদ্দামনাহু, আমরা আল্লাযী আলাইহিল মুতাআখিরুন মা কদ্দামনাহু, আমরা বলছিলাম এটা ওই হিসাবে যে আমরা পূর্বে যে উল্লেখ করে আসছি, এটা হচ্ছে মুতাআখিরিনে আহনাফগণ বলছিলেন যে সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার মধ্যে তো কি মাফহুম ধর্তব্য না, কিন্তু কালামুন নাস মানুষের ওরফের মধ্যে ধর্তব্য হবে। এটা কাদের কোল? এটা জহেরি মাযহাবের কোল না, এটা কার কোল? আহনাফে ফুকায়ে মুতাআখিরিনদের কোল। আর এটাই গ্রহণযোগ্য কোল। ওয়াকাল আল্লামাতুল বিরি ফি শারহিহি, কয় আগের কথার তাইদ হিসাবে আল্লামা বিরির কথা কি করা হইতেছে, উল্লেখ করা হইতেছে। আগের কথার কি হিসাবে বলেন, তাইদ হিসাবে। কয় আল্লামা বিরি তার সরার মধ্যে উল্লেখ করেছেন, আসবাউন নাজারের সরার মধ্যে উল্লেখ করেছেন ওয়াল্লাযী ফি যহিরিয়াতি, যেটা তিনি কি করেছেন, জহিরিয়া কিতাবের থেকে উল্লেখ করেছেন। আল ইহতিজাজ বিল মাফহুম লা ইয়াজুজু, মাফহুমে মুখালাফত দ্বারা দলিল পেশ করা জায়েজ নাই। ওয়া হুয়া যাহিরুল মাযহাব ইনদা উলামা ইনা, এটা হচ্ছে আমাদের উলামায়ে কেরামের নিকট এটা জহেরি মাযহাব। এটা কি ভাই, জাহিরি। জহেরি মাযহাবের মধ্যে আছে মাফহুম মুখালাফত কি নয়, ধর্তব্য নয়। অমা ভাই। যুকিরাহু, দেখেন কোথার মধ্যে আছে, জহেরি মাযহাবের মধ্যে আছে নাকি। আর ওমা জি। যাকারাহু মুহাম্মদ ফি সিয়ারিল কাবির মিন জাওয়াজিল ইহতিজাজিল মাফহুম, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই
সিয়ারুল কাবিরের মধ্যে উল্লেখ করেছেন মিন জাওয়াজিল ইহতিজাজ বিল মাফহুম। কি ভাই, মাফহুমে দলিল দেওয়া মুখালাফাত জায়েজ। দ্বারা দলিল দেওয়া কি আছে, জায়েজ আছে। জায়েজ। ফাযালিকা খিলাফু যাহিরিল রাওয়ায়া, এটা কি হয়ে গেল গা, জহির জহিরি মাযহাবের জাহেরিয়াতের জহিরি বিপরীত। রাওয়াতের কি হয়ে গেল গা, খেলাফ হয়ে খেলাফ গেল হয়ে গা। গেল। তাইলে বিরোধী। তাইলে সিয়ারুল কাবির এটাও জহির রাওয়াতের এক কিতাব। কি ভাই, জহির রাওয়াতের 6 কিতাবের কি এক কিতাব না এটা? আখিরু জি। সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। তামাদ। তাইলে সিয়ারুল কাবির হচ্ছেন জহির রাওয়াতের 6 কিতাবের সর্বশেষ কিতাব। তাহলে এখানে তাহলে উসুল বর্ণনা করা হয়েছে পিছনে, আমাদের 11 নাম্বার উসুল। যদি এই জহির রাওয়াতের 6 কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব যেটা সিয়ারুল কাবির, এই এই কিতাবের মধ্যে যে কোলটা আছে এটাই কি ভাই গ্রহণযোগ্য কোল। কেন? এটা কেমন যেন নাসেখ, আর আগের 5 কিতাব এটা কি কেমন যেন মানসুখ। তার মানে আগের মানসুখ। 5 কিতাবের মধ্যে যদি এক ধরনের মাসলা লেখে, বা 5 কিতাবের কোন এক কিতাবের মধ্যে এক ধরনের মাসলা লেখে, আর সিয়ারুল কাবির মধ্যে যদি আরেক ধরনের ওই মাসলার বিধান যদি আরেক ধরনের লেখে, তাহলে কোনটা গ্রহণযোগ্য হবে? সিয়ারুল কাবিরের কথাই কি ছয় হবে ছয় কে গ্রহণযোগ্য হবে। কেন? গ্রহণযোগ্য। সিয়ারুল কাবির হচ্ছে কি নাসেখের মানজিলায়, আর অন্যগুলা হচ্ছে কি মানসুখের মানজিলায়। ঠিক আছে। আখিরু সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। ভাই পিছনের কথাও কি রাখা লাগবে, স্মরণ রাখা লাগবে। ওয়াকালা স্মরণ ফি রাখা লাগবে। হাওয়াশিল কাশফি রাআইতু ফি ফাওয়াইদি যুহিরিয়া, যে কোথায় কি বলতাছে, আল কাশফে ওয়াকালা ফি হাওয়াশি, হাসিয়াতে আছে। ওয়াকালা ফি হাওয়াশিল কাশফি, হাওয়াশিল কাশফির মধ্যে আছে কি আছে, ওই কিতাবের মধ্যে আছে রাআইতু ফি ফাওয়াইদি যুহিরিয়া, ফাওয়াইদি যুহিরিয়া কিতাবের মধ্যে আমি দেখেছি। কোথায়? ফি বাবে মা ইয়াকরাহু ফি সালাত, তাহলে নামাজের মাকরুহাতের অধ্যায়ের মধ্যে ফাওয়াইদি যুহিরিয়ার মধ্যে আছে কি মাসলা আছে, আন্নাল ইহতিজাজ বিল মাফহুম ইয়াজুজু। কি ভাই, মাফহুমে মুখালাফাত দ্বারা দলিল পেশ করা জায়েজ আছে। ঠিক আছে। কি রে ভাই, জি। মাফহুমে মুখালাফাত দ্বারা দলিল পেশ করা কি আছে, জায়েজ আছে। ও জায়েজ। যাকারা হু শামসুল আইম্মা সারাকসি ফি সিয়ারুল কাবির, মানে শামসুল আইম্মা সারাকসি রহমতুল্লাহ আলাই সিয়ারুল কাবির মানে সিয়ারুল সিয়ারে কাবিরের কাবিরে সরার মধ্যে, বর্ণনা করেছেন। সিয়ারুল কাবির না, উদ্দেশ্যে কি বেজে গায়, সিয়ারুল কাবির দ্বারা সিয়ারুল কাবিরের সরার মধ্যে উল্লেখ করছেন কি, শামসুল আইম্মা সারাকসি সিয়ারুল কাবিরের সরা লেখছেন, ঠিক না? সরাতে উল্লেখ করেছেন। হ্যাঁ, সরার মধ্যে উল্লেখ করেছেন, কি উল্লেখ করছেন, কলা বানা মুহাম্মদুন মাসালা সিয়ার আল ইহতিজাজ বিল মাফহুম। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই এই যে সিয়ারুল কাবিরের মাসলাগুলোকে তিনি মাফহুম দ্বারা দলিল পেশ করা যায় জায়েজ, এর উপর ভিত্তি করেই মাসালা কি করছে, মাসালার ভিত্তি রেখেছেন ইমাম মুহাম্মদ। হ্যাঁ, সিয়ারুল কাবিরের মধ্যে মাসালার ভিত্তি কিসব রাখছেন, আল ইহতিজাজ বিল মাফহুম। কি ভাই, মাফহুমে মুখালাফাত দ্বারা দলিল পেশ করা কি আছে, জায়েজ জায়েজ আছে। আছে। আচ্ছা, তাহলে ওয়াইলা হাজা মাল খসাব, ইমাম খসাব রহমতুল্লাহ আলাই এই দিকে কি হয়েছেন, কে যেন আইছে মনে হয়। এই দিকে ইমাম খসাব রহমতুল্লাহ আলাই এই মত এই দিকে কি গ্রহণ হয়েছে, করেছেন। দাপিত হয়েছে বা এই মত গ্রহণ করেছেন। ও বানা আলাইহি মাসাল হিয়াল, কি তিনি কি করছেন আবার হিয়ালের মাসালা, ইমাম খসাব রহমতুল্লাহ আলাই তার কিতাবুল হিয়ালের মধ্যেও কি করেছেন, কিতাবুল হিয়ালের মধ্যে হিয়ালের মাসালাগুলোকে তিনি এই মাফহুম মাফহুম মুখালাফাত হুজ্জত দলিল এর উপর ভিত্তি করে তিনি কি করছেন, বানিয়েছেন। হ্যাঁ, এর উপর ভিত্তি করে কিতাব তিনি কি করেছেন, হ্যাঁ মাসালার ভিত্তি এর রচনা উপরে করেছেন। করেছেন। ও তাখসিস বিযিকরি লা ইয়াদুল্লু আলা নফি মা আদাহু, কুলনা তাখসিস ফি রাওয়ায়াত ওয়া ফি মুতাফাহিমিন নাস ওয়া ফিল মাকুলাত ইয়াদুল্লু আলা নফি মা আদাহু, নফি মা আদা ওয়া ফিল মা আদা। মুসাফফা। আবার মুসাফফা কিতাবের মধ্যে কি আছে, মুসাফফা কিতাবের মধ্যে আছে আর তাকসিস বিজিক্রি লা ইয়াদুল্লু আলা নফি মা আদাহু, কোন একটা জিনিসকে বিশেষভাবে যদি উল্লেখ করা হয় তাহলে তার অন্যটা নফির উপর
এটা বুঝায় না। তাই মিয়া, অন্যান্য বুঝায় না। এটা কিসের মধ্যে আমরা বলবো? এটা হচ্ছে এটা হচ্ছে সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের নসের মধ্যে। কুলনা আর তাকসিস ফি রাওয়ায়াত, আর রেওয়ায়াতের মধ্যে কি করা? রেওয়ায়াতের মধ্যে যদি তাকসিস করা, মানে সাহাবায়ে কেরামের আকওয়াল যেটা ইজতিহাদের গুঞ্জাইশ আছে, সাহাবায়ে কেরামের ওই কুল যেটা ইজতিহাদ দ্বারা হয়েছে, তাবিনদের ওই কুল যেটা ইজতিহাদ দ্বারা হয়েছে, ওই রেওয়ায়াতের মধ্যে তাকসিস অফি মুতাফাহিমিন নাস, মাফহুমে মানুষের পরস্পর কথাবার্তার মধ্যে মাফহুমে মুখালাফাত, অফিল মাকুলাত এবং মাকুলাতের মধ্যে, দলিলে আকলিয়াতের মধ্যে ইয়াদুল্লাহ আলা নফি মা আদাহু। মুসাফফা কিতাবের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করলেন যে কি, হ্যাঁ, সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের নসের মধ্যে মাফহুম মুখালাফাত ধর্তব্য নয়, কিন্তু রাওয়ায়াতের মধ্যে, মানুষের কথাবার্তার মধ্যে, হ্যাঁ, দলিলে আকলির মধ্যে মাফহুমে মুখালাফাত কি ভাই? ধর্তব্য। কিতাবুন নিকার, ধর্তব্য। মুসাফফা কিতাবের কিতাবুন নিকা থেকে এই কথা বর্ণনা করা হইল। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? হুম। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ওয়াফি খাজানাতির আলহামদুলিল্লাহ। রাওয়ায়াত, রে ভাই, ওয়াফি খাজানাতির রাওয়ায়াত, খাজানাতুর রাওয়ায়াত কিতাবের মধ্যে উল্লেখ আছে, আল কায়দু বির রাওয়ায়াতি ইয়ানফি মা আদাহু। ইয়ানফি, রাওয়ায়াতের মধ্যে এই কয়েকটা লাগাই দেবো কি, ইয়ানফি মা আদাহু, তার মানে রাওয়ায়াত মানে সাহাবায়ে কেরামের ইজতিহাদি কৌলের মুখ ক্ষেত্রে, তাবিনদের কৌলের ক্ষেত্রে, যে ইয়ানফি মা আদাহু, মানে কৌলের মধ্যে যে জিনিসটা বিশেষভাবে উল্লেখ করবেন তার বিপরীতটা কি করা হবে? নফি করা হবে। তার মানে মাফহুমে মুখালাফাত রেওয়ায়াতের মধ্যে কি ধর্তব্য? এগুলো সব তাইদ হিসেবে পেশ করতেছে। কি হিসাবে? বিভিন্ন কিতাবের হাওলা দিতেছে কি হিসাবে ভাই? এগুলো তাইদ হিসাবে। অফিস সিরাজিয়া, ফতোয়া সিরাজিয়ার মধ্যে আছে কি আছে? আম্মা মাফা মুতাফাহিমিন নাস মিনাল আখবারাত, কয় ও আম্মা ফি মুতাফাহিমিন নাস মিনাল আখবারাত, ঠিক আছে? কয় মানুষের পরস্পর কথাবার্তা, হ্যাঁ, এগুলো হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? এরা আখবারাতের অন্তর্ভুক্ত। এটা কিসের অন্তর্ভুক্ত? এরা খবরের খবরের অন্তর্ভুক্ত। ফাইন্না তাকসিসা সাই বিজিক্রি ইয়াদুল্লাহ না নফি মাদাহু। আর তেলে আর কোন জিনিসকে বিশেষভাবে উল্লেখ করলে তার নফির উপর বুঝাবে না। এটা কিসের? এর কিসের মধ্যে? এরা কালামে সারের মধ্যে। এটা কিসের মধ্যে? কালামে, কামা জাকারাহু সারাকসি, যেমন আল্লামা সারাকসি রহমতুল্লাহ কি করেছেন? উল্লেখ করেছেন। এই সমস্ত কথা দ্বারা উলামায়ে আহনাফের কৌলের উপর কি করলেন? তাইদ তাইদ পেশ করলেন। এবার আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি এসে কি করতেছেন? এবার এবার চূড়ান্ত কথা বলতেছেন। কি বলতেছেন? তাহলে এই যে যে ইখতিলাফ বর্ণনা করা হইলো, আসবাব নজর মধ্যে এক ধরনের কথা এবং অন্য অন্য কিতাবের মধ্যে কি ভাই আরেক ধরনের কথা। তাহলে এবার তাতবিক দিতেছেন। কি দিতেছেন? তাতবিক কি? কথা কয় না। আসবাব নজর মধ্যে যে কিতাব আছে এটা জহির মাযহাবের কথা। কি ভাই? কিসের কথা এটা? জহিরি মাযহাব। অন্য অন্য কিতাবের মধ্যে যেটা আছে এটা উলামায়ে, কে উলামায়ে, উলামায়ে আহনাফে উলামায়ে আহনাফে মুতাআখিরিনদের কথা। আর উলামায়ে আহনাফের মুতাআখিরিনের কথাই সিয়ারুল কাবিরের মধ্যে আছে। সিয়ারুল কাবির হচ্ছে 6 কিতাবের কি ইমাম মুহাম্মদের সর্বশেষ কুল। আর ওই কিতাবের মধ্যে যেটা থাকবে এর উপর কি হবে? ফতোয়া হবে। আখিরুস সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। আকুলু আয-যাহিরু আন্নাল আমালা আলা মা ফি সিয়ার। কয় জহিরি কথা হচ্ছে আমল তো ওই কথার উপর হবে যেটা সিয়ারুল কাবিরের মধ্যে আছে। কামা ইখতারুল খাসাফ ফিল হিয়াল, যেমন ইমাম খাসাফ রাহমাতুল্লাহ আলাই কিতাবুল হিয়ালের মধ্যে যেটা গ্রহণ করেছেন। কল্লাম আরামান খালাফাহু, এই কৌলের খেলাফ করতে আমি কাউকে দেখি নাই। আল্লাহু তাআলা আলাম, আল্লাহ ভালো জানেন। ইনতাহা কালামুল বীরি, আল্লামা বীরির কথা কি হলো? শেষ হলো। আয় অর্থাৎ আল্লামা সাহেব বলছেন আয় আন্নাল আমালা আলা জাওয়াজ ইহতিজাজ বিল মাফহুম, অর্থাৎ মাফহুমে মুখালাফা আমল করা জায়েজ হবে। লাকিন লা মুতলাকান, কিন্তু এটা মুতলাকান নয়। এটা কি নয়? তার মানে সারে মাফহুম মুখালাফাত
সারে আলাইহি সালাতু ওয়াস সালামের কৌলের মধ্যে ধর্তব্য হবে না, কিন্তু সারে আলাইহি সালাতু ওয়াস সালাম কালাম ছাড়া অন্য জায়গায় মাফহুম মুখালাফাত কি হবে, ধর্তব্য হবে। বালফি গায়রি কালামি সারে কামা আলিমতা মিম্মা কাররারনা, যেটা তুমি আমরা সাব্যস্ত করে আসলাম। ওয়া ইল্লা ফাল্লাযী রাআইতু ফি সিয়ারিল কাবীর জাওয়াজুল আমল বিহি, দেখো না, এই জন্য তো বলছে ফাল্লাযী রাআইতু ফি সিয়ারিল কাবীর, যেটা আমরা দেখেছি সিয়ারুল কাবীর মধ্যে জাওয়াজুল আমল বিহি, এর উপর আমল করা কি আছে, জায়েজ আছে। হাত্তা ফি কালামি সারে, এমনকি সারে আলাইহি সালাতু ওয়াস সালামের কি কালামের মধ্যে যেটা বলা হয়েছে মাফহুমে মুখালাফাত এরা ধর্তব্য, আমরা তো এগুলো হুম কয় ফাইন্নাহু যুকিরা ফি বাবে আনিয়াতিল মুশরিকিন ও যাবাহিহিম, কয় যেমন কি ভাই, সিয়ারুল কাবিরের মধ্যে কোথায় উল্লেখ করছে জাওয়াজুল আমল বিহি, হাত্তাফি কালামে সারে, এমনকি সারে আলাইহিস কালামের মধ্যে কি আছে মাফহুম মুখালাফাত জায়েজ আছে। আমরা বলছি অধিকাংশ, হ্যাঁ, সারা আলাইহিস অধিকাংশ কালামের মধ্যে মাফহুম মুখালাফাত কি নাই, ধর্তব্য নাই, কিন্তু কখনো কখনো নস্যে উকুবাতের মধ্যে কি আছে, ধর্তব্য আছে। কয় বাবু আনিয়াতিল মুশরিকিন ও যাবাহিহিম, কি এই অধ্যায়ের মধ্যে সিয়ারুল কাবিরের মধ্যে উল্লেখ করছেন, কি উল্লেখ করছে একটা মাসালা, আন্না তাজাওয়াজা নিসান নাসারা মিন আহল হারবে লা ইয়াহরুমু, কি ভাই, আহলে হারবদের নাসারাদের মহিলাদেরকে বিবাহ করা এটা কি নয়, হারাম নয়। কি রে ভাই, কি বলছে, কি বলছে বলেন, আহলে হারব যেখানে কি চলতেছে, অমুসলিমদের সাথে সবসময় কি চলতেছে, যুদ্ধ চলতেছে, আহলে হারবের মধ্যে থেকে, আহলে হারবের মধ্যে নাসারাদের মহিলাদেরকে, খ্রিস্টানদের নারীদেরকে বিবাহ করা এটা কি নয়, হারাম নয়। এই জন্য শেখ হাসিনা কয় আমার পোলাদের জয় যে খ্রিস্টানদের মেয়ে বিয়া করছে, এটা কি নাজায়েজ নি, এটা তো কি নাই, এটা তো নাজায়েজ না। আচ্ছা, ওয়াস্তাদ আল্লাহ আলাইহি বিহাদিস আলিয়িন, রে ভাই, এরা এই যে যে কথাটা বলা হইলো যে আহলে হারামদের খ্রিস্টান নারীদেরকে, হ্যাঁ, বিবাহ করা এটা হারাম নয়, এটা আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস দ্বারা কি করা হয়েছে, হাদিস থেকে এরা দলিল পেশ করা হয়েছে। আন্না রাসূলুল্লাহ ওই হাদিসের মাফহুমে মুখালাফাত থেকে কি করা হয়েছে, দলিল পেশ করা হয়েছে। ওই যে বলছিলাম না, কখনো কখনো হ্যাঁ নস্যে সারের মধ্যে কি হয়, মাফহুমে মুখালাফাত কি হয়, ধর্তব্য হয়। যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা ইলা মাজুসি হাজার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারের মাজুসিদেরকে, মূর্তি পূজকদের কাছে, অগ্নি পূজকদের কাছে কি লেখলেন বলেন, চিঠি লেখলেন, চিঠি পাঠাইলেন। হাজার এরা বাহরাইনের, বাহরাইনের একটা দেশ আছে না, কথা কয় না, বাহরাইনের একটা শহরের নাম কি, হাজার। ওই বাহরাইনে তখন তো, এখন তো বর্তমান বাহরাইন সৌদি আরব থেকে পৃথক হয়ে গেছে, আগে তো কি ছিল, হ্যাঁ একত্রেই ছিল বাহরাইন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইনের, হ্যাঁ, একটা শহর হাজার শহরের মাজুসিদের কাছে চিঠি লিখলেন। এই চিঠির মধ্যে কি প্রথমে ইয়াদউহুম ইলাল ইসলাম, তাদেরকে প্রথমে ইসলামের দিকে দাওয়াত দিলেন। ফামান আসলামা কবিলা মিনহু, যে নাকি ইসলামকে কবুল গ্রহণ করবে তার 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 ইসলামকে কি করা হবে, কবুল করা হবে। অমাল্লাম ইসলিম, সেখানে লেখা হইলো যে নাকি ইসলাম ধর্মকে গ্রহণ করবে না, জুরিবাত আলাইহিল জিজিয়াতু, তাহলে তার উপর ট্যাক্স বসানো হবে। তো বোঝা গেল ভাই, এই ভাই একটা কথা, অন্য একটা প্রাসঙ্গিক একটা কথা বলছি, ট্যাক্স কারা দিবি, ট্যাক্স তো দিব অমুসলিমরা। আর আমাদের দেশের সরকার কি মুসলমানদের উপর বেশি আরো ট্যাক্স বসাইতেছে, কি ভাই, মুসলমানদের উপর ট্যাক্স ব্যবহার করা, বসানো, এটা কি ভাই, এটা জায়েজ নাই। হ্যাঁ, মুসলমান থেকে কি নিবে, জাকাত নিবে, কি ভাই, জাকাত নিবে, উসর নিবে, খিরাজ নিবে মুসলমানদের থেকে, ট্যাক্স, এরা মুসলমানদের জন্য কি, এরা অপমাননা। এখন বর্তমান সারা বাংলাদেশে কি চলছে, অর্থনীতির, কথা কয় না, সুমারি চলছে। কিসের সুমারি ভাই, এরা অর্থনীতির সুমারি চলছে। ঠিক আছে, তার মানে কি আপনার আয় বুঝে আপনার প্রতি কি বসায় দিবে, ট্যাক্স বসায় দিবে। কথা কি বুঝলেন সাথী ভাইরা, মনে হয় না, এদের কোনো কথাবার্তাই বলে না।
আচ্ছা ঠিক আছে। হুম। কি রে, কে এদিকে কিছু কথা বলে না, বলো নাকি? এবার চলি আমরা। ঠিক আছে, কথা বলেন আর। জি বুঝছি, আলহামদুলিল্লাহ। আহ, বুঝছি। আহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহরাইনের হাজার শহরের মাজুসিদের কাছে এই চিঠি লিখলেন। হ্যাঁ, তাদেরকে প্রথমে চিঠির মধ্যে ইসলামের দাওয়াত দিলেন এবং বললেন যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তার ইসলাম কবুল করা হবে, যারা ইসলাম গ্রহণ করবে না তাদের উপর কি ট্যাক্স ট্যাক্স বসানো হবে। কফি আল্লাহ ইউকালাহু জাবিহা, এখন সেখানে উল্লেখ করা হয়েছে তাদের জবাইকৃত কি গোশত খাওয়া যাবে না, জবাইকৃত পশুর গোশত কি খাওয়া যাবে না। ওয়ালা ইনকাহু মিনহুম ইমরাআতুন, এই যে মাওজা ইস্তেহাদ, এবং মাজুসিদের কোনো মহিলাকে বিবাহ করা কি হবে না, জায়েজ হবে না। তাহলে এর মাফহুম মুখালাফাত কি? এর মাফহুম মুখালাফাত হলো মাজুসি ছাড়া অন্য অন্য কি, অন্য অন্য ধর্মীয় অবলম্বী যেমন নাসারা, এদের একটা কিতাব আছে, কি আছে? হ্যাঁ, কিতাব আছে। তাদের মেয়েদেরকে, হ্যাঁ আহলে আরবদের নাসারার মহিলাদেরকে বিবাহ করা কি নয়, হারাম নয়। আল্লাহ নবী তো বলছেন মাজুসিদের নারীদেরকে বিবাহ করা যাবে না, তাহলে বোঝা গেল নাসারাদের নারীদেরকে কি করা যাবে, বিবাহ করা যাবে। আহলে আরবদের, নাসারাদের, খ্রিস্টানদের নারীদেরকে কি করা যাবে, বিবাহ করা যাবে। যেমন মনে করেন এখন ইসরায়েলের মধ্যে, এই মধ্যে গাজার মধ্যে কি চলতেছে, যুদ্ধ, এটা আহলে আরব, কি এটা আহলে আরব। তাহলে এই ইসরায়েল নারীদেরকে ইহুদি খ্রিস্টানদের নারীরা যদি কেসা যায়, ধরা পড়ে, এদেরকে বিবাহ করা, বিবাহ বন্ধনে আবদ্ধ করা কি হবে, রাখতে দাসী হিসাবে কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। কান্নাহু আই মুহাম্মাদান ইস্তাদাল্লাহ বিতাকসিসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদুসা বিযালিকা, কেমন যেন কে, কেমন যেন মোহাম্মদ মোহাম্মদ সাইবানি এই হাদিস দ্বারা দলিল পেশ করলেন, ইস্তাদাল্লাহ বিতাকসিসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাজুসা বিযালিকা, কি, যেহেতু আল্লাহ নবী কি করছেন, মাজুসিকে খাস করছেন, তাহলে বোঝা গেল আলা আন্নাহু লা বাসা বিন নিকাহ, বিন নিকাহি নিসা আহলিল কিতাব, আহলে কিতাব নারীদেরকে বিবাহ করা কি নয়, সমস্যা নাই। ফাইন্না বানা হাজাল কিতাব আলা আল মাফহুমা হুজ্জাতুন, কেননা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাই তার কিতাবের ভিত্তি রাখছেন কি, মাফহুম কি, মাফহুম মুখালাফাত দলিল, এই ভিত্তির উপর মাসলা তিনি কি করেছেন, ভিত্তি রেখেছেন। ওয়ায়াতি বয়ানু যালিকা ফি মাওজাহি, তার আলোচনা তার কি স্থানের মধ্যে অচিরেই আসবে। ছাত্র ভাইরা কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ। জি সুম্মা, ওস্তাদ, হ্যাঁ জি জি সুম্মা কলা, অতঃপর শামসুল আইম্মা সারাকসি রহমতুল্লাহ এরপরে বলেছেন, কে, এরপরে কি বলছেন, বাদা আর বাতে আবু ফি বাবি মা ইয়াজিবু মিন তাআতিল ওলি, মিন তাআতিল ওলি, মানে বাদা আর বাতে আবু, এরপরে চার বাবের পরে সেই বাবটা কি, ফি বাবি মা ইয়াজিবু মিন তাআতিল ওলি, কি ভাই, অলির অভিভাবকের তাআত যে ওয়াজিব, এই ওয়াদ্দার মধ্যে একটা মাসালা বর্ণনা করেছেন, কি মাসালা, ফি কওলি মুহাম্মদ, ইমাম মুহাম্মদের কোল, লাউ ক্বালা মুনাদিল আমির, কি ভাই, লাউ ক্বালা মুনাদিল আমির, যে লাউ ক্বালা মুনাদিল আমির, যদি মনে করেন এই আমিরের ডাক বলতেছে, হ্যাঁ, মনে করেন যদি কোনো সেনাবাহিনীর আমির যদি এই কথা বলে, এলান দেয়, মুনাদিল আমির, আমিরের ডাক কি, মান আরাদাল আলাফা ফালিয়াখরুজ তাহাতা লিয়ামি ফুলানিন, একটা মাসালা, কে, মান আরাদাল আলাফ ফালিয়াখরুজ তাহাতা লিয়ামি ফুলানিন, কেউ ব্যক্তি যদি, সেনাবাহিনীদের উদ্দেশ্য করে বলছেন, কাদেরকে, সেনাবাহিনীর সৈন্যদেরকে, হ্যাঁ, হ্যাঁ আমির, আমিরের কথা, যে আমির কি করলেন, তার সৈন্যদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা যদি তোমাদের কি যুদ্ধের যে কি আছে, যন্ত্র আছে, মানে আলাফ, গৃহপালিত যেগুলা কি আছে তোমাদের, জন্তু আছে, পশু আছে, এগুলোকে কেউ যদি ঘাস খাওয়াইতে চায়, মানে আরাদাল আলাফ, ঠিক আছে, ফালিয়াখরুজ তাহাতা লিয়ামি ফুলান, তাহলে সেই জন্য কি যায়, অমুক ব্যক্তির জানটার অধীনে থাকে কি করে বের হয়, তার মানে
একা একা কি হইতে পারবে না, আমিরের অধীনে থাকতেই হবে। ফাহাজা বি মানজিলাতিন নাহি, তাহলে বোঝা এটা কি বোঝা গেল, আই নাহিহিম আইফারিকু সাহেবের লিয়াম বাদা খুরুজিহিম মাহু। কি ভাই, সাহেবে লিয়াম জান্টাওয়ালার সাথে বের হওয়ার পরে তার হ্যাঁ বাদা খুরুজি মাহুম, হ্যাঁ মাহু তার সাথে বাদা, এরপরে তাদের বের হওয়া, হ্যাঁ পৃথক ভাবে বের হওয়া, এটা কি নাই, জায়েজ নাই। মানে তার মানে সবসময় কি থাকতে হবে, হ্যাঁ একসাথে, মানে জান্টাওয়ালা একটা জান্টাওয়ালার অধীনে কি, একটা আমিরের অধীনে, অধীনে থাক থাই থাই থাইকা ঘাস খাওয়া যায়, আমিরের অধীনের বাহিরে যায়া ঘাস খাওয়ানো কি হবে না, যায় যাওয়ার অধিকারও নাই, আর ঘাস খাওয়াইবে না, ঠিক আছে। ওয়াকাদ বায়ান্না আন্নাহু বানা হাযাল কিতাব আলাল মাফহুম হুজ্জাতুন, আমরা তো ইতিপূর্বে বর্ণনা করেছি যে এই কিতাবের ভিত্তি কি বলেন, এই কিতাবের ভিত্তি হইল যে, যে মাফহুম মুখালাফাতের দলিল, এর উপর ভিত্তি করে এই কিতাব কি করা হয়েছে, লেখা হয়েছে। ও জহিরুল মাযহাব ইনদানা, আমাদের কাছে জহির মাযহাব হইলো কি, আন্নাল মাফহুম লাইসা বিহুজ্জাতি, মাফহুম কি নয়, মাফহুম মুখালাফাত এরা দলিল নয়। ও মাফহুম সিফাত মাফহুম শর্ত ফি যালিকা সাওয়াউন, মাফহুম শর্ত হোক আর মাফহুম সিফাত হোক, এই ব্যাপারে সবগুলাই বরাবর। কিন্তু লাকিন্নাহু ইতাবার আল মাকসুদ আল্লাযী ইয়াফহামু আকসারুন নাস ফি হাযাল মাওযা, কিন্তু ইতাবার মাকসুদ আল্লাযী ইয়াফহামু আকসারুন নাস, এরা অধিকাংশ মানুষ, হ্যাঁ তার স্থানের মধ্যে যেটা বুঝে, মানুষের তাদের স্থান মানে মানুষের কালামের মধ্যে অধিকাংশ মানুষ যেটা বুঝে, ওইটাই হচ্ছে ধর্তব্য। তার মানে মানুষের কথাবার্তার মধ্যে মাফহুমে মুখালাফাত কি হবে, কথা কয় না, ধর্তব্য হবে। লিআন্নাল গাযাতা ফিল গালিবে লা ইয়াকিফুনা আলা হাকাইকিল মালুম, কেননা লিআন্নাল গাযাতা ফিল গালিবে, অধিকাংশ সময় সৈন্যরা, গজাত মানে কি এখানে শূন্য, সৈন্যরা কি করে না, লা ইয়াকিফুনা আলা হাকাইকিল উলুম, উলুমের হাকিকত অনেক সময় তারা কি করতে পারে না, বুঝতে পারে না। হ্যাঁ, ওয়ান্না আমিরাহুম বিহাযাল লফজি ইন্নামা নাহান নাস আনিল খুরুজ, আর আমির ওই শব্দ দ্বারা, হ্যাঁ এই কথাই বুঝাইছেন তাদেরকে, কি কি হওয়া যাবে না, দল থেকে বের হওয়া যাবে না, ইল্লা তাহাতা ফুলান, হ্যাঁ কোন একটা ব্যক্তির অধীনে থেকে কি করতে হবে, সে কাজ করতে হবে, চলতে হবে। ফাজালান নাহিয়াল মালুম বিজালাতে কালামিহি কাল মানসুস আলাইহি, ঠিক আছে। এটা বোঝা গেল কি, ওই তার কথার কে মর্ম থেকে কি, যেমন নাকি কাল মানসুস আলাইহি, এটা কেমন যেন কি, তার উপর কেমন যেন কি করা হয়েছে, নস আসছে, কি হয়তো না, সাহেবে লাওয়ামের অধীনে, অধীনে থাকতে হবে, সাহেবে লাওয়ামের অধীনের বাহিরে যাওয়া যাবে না। তাহলে অল মুক্তাজাহু আন্না জহের মাযহাব আল মাফহুম লাইসা বিহুজ্জাতিন, তার কাল মুক্তাজাহু কি হো, মানে আল্লামা সারাকসির কথার চাহাত হইল কি, দাবি হইল কি, জহেরি মাযহাব হইল আন্নাল মাফহুম লাইসা বিহুজ্জাতিন, জহেরি মাযহাবের মধ্যে কি আছে, মাফহুম মুখালাফাতের দলিল নয়, হাত্তা ফি কালামিন নাস, এমনকি মানুষের কালামের মধ্যে এটা দলিল হবে না। লিআন্না মা